ভোর 5:30টায় উঠে সকালের বাসি কাজ প্লাস রান্না করে বেডরুমটা ডিপ ক্লিন করলাম 11টার মধ্যে। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। আজকে সকালটা শুরু করলাম সকালবেলা ঠাকুরকে দর্শন করে। রোজ দিনে আমি করি, তো ভাবলাম আমি যখন করি তোমাদেরকে একটু ঠাকুর দর্শনটা করিয়ে দিই। আর সকালবেলা ঠাকুরকে দেখে প্রণাম করে কাজ শুরু করলে মনটাও ভালো থাকে আর কাজগুলো বেশ সুন্দরভাবে হয়ে যায় আর দিনটাও বেশ সুন্দর করে চলে যায়। তো বাইরে এসে দেখি গাছে এত সুন্দর ফুল ফুটেছে, তো আমার দেখে তো মনটা একদম ভরে গেল। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এই গাছটাতে যখনই ফুল ফোটে তোমাদের সাথে তো সব সময় শেয়ার করা হয়। আর এই নয়নতারা গাছে দেখো গাছ ভর্তি ফুল ফুটেছে, তো ভাবলাম সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো সেই জন্য গাছের কিছুটা ফুল তোমাদের সাথে শেয়ার করা হলো। সব কটা গাছ শেয়ার করা হয়নি, কারণ আরও কিছু ফুলের গাছ আছে যেগুলো ফুল ফুটেছে। তবু ভাবলাম যে কটা পারলাম সে কটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকালবেলা উঠে যখন গাছগুলো দেখি আর ফুলগুলো ফুটে না, এত ভালো লাগে। আর এই জবা ফুলটা না হয়তো তোমরা ক্যামেরায় বুঝতে পারছো না, সামনে থেকে কিন্তু বেশ বড়, জানো তো। এমনি যেরকম বাড়িতে যে জবা ফুলগুলো হয় ওগুলো কিন্তু একটু সাইজে ছোট হয়, এটা হয়তো ওই হাইব্রিড কিনে আনা হয়েছে দেখে হয়তো মানে এই সাইজটা একটু বড় আর কি। আর যেটা দেশি আমরা বাড়িতে মানে থাকে আর কি বেশিরভাগ বাড়িতে, ওই গাছটা কিন্তু ফুলটা একটু সাইজে ছোট হয়, এটা কিন্তু জবাটা বেশ বড়, জানো তো। আর দেখে এত সুন্দর লাগে আর কালারটা এত মিষ্টি, এত সুন্দর কালারটা। আমি ভাবছি কি জানো তো, কিছুটা জবা ফুল এনে বাড়িতে লাগাবো, দেখি যদি পারি আর কি। অনেকগুলো কালারের জবা ফুল লাগানোর খুব ইচ্ছে আমার, জানো তো। তো দেখি কবে সেই ইচ্ছেটা পূরণ করতে পারি। তো আশা মানে ইচ্ছেটা যখন আছে অবশ্যই একদিন পূরণ করতে পারবো। আর না ভীষণ ভালো লাগে আমার জবা ফুল, আর অনেক রকমের কালার তো হয়, সব রকমের কালার যদি একটা দুটো করে লাগাতে পারি না তখন একদম বেশ ভালো লাগবে, জানো তো। ইচ্ছেটা আছে, দেখি কবে পূরণ করতে পারি। তো যাই হোক, দেখো কত কথা বলা হলো, আর কথা বলতে বলতে আমার এই কাজগুলো কি সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তো দেখো বাইরে উঠান ঝাড় দিয়েছি আর ঘরের ভেতরটা ঝাড় দিয়েছি, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, পরে শেয়ার করছি। আর এই উঠান ঝাড় দিলাম, জল দেওয়া হয়ে গেল, তারপরে কিন্তু স্নান হয়ে গেছে আমার। স্নান করে এখন হচ্ছে মুখে একটু ক্রিম লাগাচ্ছি আর কি, সকালবেলা যেটা আমি রোজ দিন করে থাকি। রোজ দিন তো তোমাদের সাথে শেয়ার করা হয়, আর আজকেও সেটা মানে করছি আর কি। আর এইদিকে বাবান কিন্তু দেখো লুচি খাচ্ছে, তোমরা হাতে হয়তো খেয়াল করেছো কিনা জানি না। ওই কালকে ভাইফোঁটা ছিল না, লুচি করেছিলাম তোমরা দেখেছো। ওই দেখো, সরি ভাইফোঁটা বলছি, দেখেছো রাখি ছিল, আমারও মানে সব গুলিয়ে যাচ্ছে, তোমরা একটু ম্যানেজ করে নিও। মানে কালকে রাখি ছিল আর কি। তো রাখিতে হচ্ছে লুচি করেছিলাম, তো ওটা কয়েকটা বেঁচে গেছিলো। তো সকালবেলা আমি বাবান বলছে লুচি খাবে, তো আমি বললাম তুমি যাও রান্নাঘরে আছে হাত দিয়ে নিয়ে নাও। তো ও কী করলো, হাত দিয়ে নিয়ে নিয়েছে লুচি। তো লুচি খাওয়ার পর আমি রান্নাঘরে আসলাম, মানে ওই লুচি খাচ্ছে আর কি ওইদিকে। তো এইদিকে রাতের বাসনগুলো ছিল ওগুলো হচ্ছে সব গুছিয়ে নিলাম। তারপর বাবানকে কিন্তু আমি একটু হরলিক্স করে দিয়েছি, ও হচ্ছে হরলিক্স খাচ্ছে আর কি। আর এই গন্ধ পাতা, এগুলো কিন্তু গন্ধ পাতা, কে কে বড়া খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট করে, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর এগুলো আমি শুনেছি গন্ধ পাতার বড়া খাওয়া নাকি বেশ ভালো, মানে মানে বড়া বলো বা ঝোল করে অনেকেই খায়, এটা মুখে স্বাদ ফিরে আর বেশ ভালো নাকি, উপকার আর কি, শরীরের জন্য ভীষণভাবে ভালো। তো কয়েকটা গন্ধ পাতা আনা হয়েছে, বাবার পাপা এনেছে, ওটারই হচ্ছে বড়া করব, বেশ ভালো লাগে খেতে। তো এইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আগে তারপরে হচ্ছে বাকি রান্নাগুলো তো সারতে হবে। তো দেখো এইদিকে হচ্ছে আমি তেলে হচ্ছে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর কিছুটা পেঁয়াজ দিলাম। ঘরে ঝিঙে ছিল, তো ভাবলাম ঝিঙেটা করি। আর করব হচ্ছে ছোটো মাছের তরকারি করব, আর ওই যে পাতাগুলো দেখলে ওটারই হচ্ছে বড়া করবো, ব্যাস এইটুকুই রান্না করব আজকে। আসলে কি বলো তো, ঝিঙেটা করছি হচ্ছে শাশুড়ি মায়ের জন্য। তোমরা তো জানোই, তোমাদের আগের ব্লগে বলেছি যে এসছে আর কি। আসলে উনি হচ্ছে ছোটো মাছ খান নাকি, মানে কোনো রকমের মাছ খায় না, অনেক কিছু খায় না গো, জানো তো। কী অসুবিধা জানো, কী রান্না করে দেবো না সেটাই রোজ দিন ভাবে যে কী রান্না করে দেবো। প্রচণ্ড অসুবিধা, ছোটো মাছ খাবে না, বড় মাছ খাবে না, তারপরে হচ্ছে ডিম খাবে না, মাংস খাবে না, তারপর অনেক রকমের সবজি, আলু, তারপর হচ্ছে পুঁই শাক, কুমড়ো, ভেন্ডি, পটল, এগুলো কিছুই খেতে চায় না। তো আমি কী রান্না করে দেবো তোমরা একটু বলো, মানে বলো তো। তো প্রচণ্ড সমস্যা আর কি পড়ে গেছি যে কী রান্না করে দেওয়া যায়। তো ঝিঙে ছিল, তো ভাবলাম ঝিঙে দিয়ে, পটল খায় কিন্তু ওই পটলের মাঝখান থেকে বীজ ফেলে দেবে, ঢ্যাঁড়স খাবে না। তো এই একটা সমস্যা আর কি। তো দেখা যাক কী কী মানে রোজ দিনে একটা মানে রান্না করতে হবে কি, সেটাই ভাবি আর কি। কারণ সব কিছু খেলে একটা অসুবিধা হয় না যে এটা খাচ্ছে তো সব কিছু করছি। আবার ডালের মধ্যে মুসুর ডাল খাবে না, তারপর হচ্ছে কলাইয়ের ডাল খাবে না, মানে অনেক রকমের সমস্যা হয়ে যাচ্ছে আর কি। তো যাই পারছি আর কি, একটু কিছু একটা করে তো দিতে হবেই যেহেতু।
তো সেই জন্য হচ্ছে এই ঝিঙেটা হচ্ছে শাশুড়ি মায়ের জন্য করলাম, আর আমরাও খাবো আর কি, যেটুকু আছে আর কি, মানে অল্পই তো হয়েছে, একটু একটু আমরা খাবো আর বাকিটা হচ্ছে ওনাকেই দেওয়া হবে। আর ছোটো মাছ করব, ছোটো মাছটা তো আমাদের জন্য করছি, আর বড়াটা খাবে আর কি, গন্ধ পাতার বড়াটা খাবে। তো সেই জন্য আর কি গন্ধ পাতার বড়াটা একটু বেশি করে করব, যাতে সবারই একটু একটু করে হয়ে যায় আর কি। তো আর ছোটো মাছটা করবো হচ্ছে আলু আর কচু দিয়ে। কচু আমার অতটা খেতে পছন্দ করে না, শাশুড়ি মা আবার কচুও খায় না আর কি, এক সমস্যা হয়ে গেছে। মানে অনেক রকমের সবজি না খেলে আর অনেক কিছু না খেলে রোজ দিনে একটা সমস্যা যে কী রান্না করে দেওয়া যায় আর কি। তো রোজ দিন ওটাই ভাবি আর কি কী করবো। তো আজকে ঝিঙে ছিল, তো তার জন্য ঝিঙেটা করলাম আর কি। তো কালকে আবার চিন্তা কী রান্না করবো, রাতে আবার কী করে দেবো, এটাই একটা চিন্তায় আর কি থাকি। তো এদিকে আলু আর কচু দিয়ে আজকে ছোটো মাছটা করছি। বাবানের পাপা খুব পছন্দ করে কচু দিয়ে রান্না করলে কোনো তরকারি, কিন্তু আমার খুব একটা পছন্দ না আর কি। তবুও এখন কিছু করার নেই, খেতে হবে, পছন্দ না হলেও। আসলে আমার মেয়েরাই পারি, তাই না বলো তো, মানে নিজের অপছন্দের জিনিসটাও সেটা মেনে নিতে আর কি, মানে খেতে পছন্দ করি। আমরা বিয়ের আগে দেখবো অনেক কিছুই কিন্তু খাই না আর কি, আমি তো অনেক কিছু খেতাম না, এখন বিয়ের পর অনেক কিছু খাওয়া শিখেছি। এই ছোটো মাছ বলো, ছোটো মাছও কিন্তু আমি বিয়ের আগে কখনোই খাইনি, এখন কিন্তু খাওয়ার মানে খাচ্ছি আর কি। অনেক ধরনের মাছও আমি খাইনি আর কি, তো এখন অনেক কিছু শিখেছি আর কি খাওয়া। বিয়ের পর মেয়েরা সব কিছুই শিখে ফেলে, কোনো মানে কি বলবো অসুবিধা হয় না আর কি, সব কিছুই শিখে যায়, অপছন্দের জিনিসগুলো পরে আস্তে আস্তে পছন্দের হয়ে যায়। তো এইদিকে দেখো, এইদিকে হচ্ছে আমি এই যে বড়াগুলো করছি পাতাগুলো, এর মধ্যে পাতাটা বেটে নিয়েছি, আর ওর মধ্যে হচ্ছে বেসন দিয়েছি, আর কিছুটা ডাল ভিজিয়েছিলাম, সেই ডালটা দিয়ে আর কি বেটে নিয়েছি, আর একটু বেসন দিয়েছি, একটু পাতলা হয়েছিল দেখে একটু বেসন দিলাম আর কি। আর বড়াগুলো ভাজলে না একদম কালো হয়ে যায়, জানো তো, বোঝাই যায় না যে আসলে বড়াটা ভাজা হয়েছে কি হয়নি আর কি, এরকম মানে সমস্যা আর কি, একটু টাইম নিয়ে ভাজতে হয়। তো ওইদিকে বড়া ভাজা হয়ে গেল, তো বাসনগুলো হচ্ছে আমি মেজে নিচ্ছি। বাসন মাজার পরে এই যে ওরা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল, বাবানের পাপা বাবান দুজনেই বেরিয়ে গেল, আর সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো ওদের তিনজনকে খেতে দিয়ে দিয়েছিলাম, শাশুড়ি মাকে, বাবান আর হচ্ছে বাবানের বাবাকে। তো আমি এদিকে সব গুছিয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে খাওয়া দাওয়া মানে খাবো আর কি। তো ওরা তো খেয়ে দিয়ে বেরিয়ে গেল এইদিকে, তো আমি এইদিকে কাজগুলো সারিয়ে এটা মুছে নিই টেবিলটা, তারপর হচ্ছে আমি খেয়ে নেবো আর কি। তো এইদিকে হচ্ছে টেবিলটা একটু সরানোরা করতে হয়, তোমরা তো জানোই, বলেছি যে ফ্যানের জন্য একটু অসুবিধা হয়। আসলে ফ্যানটা এই সাইডটা দুটো ফ্যান হলে ভালো হতো, যেহেতু একটা ফ্যান লাগানোই আছে দেখে একটু অসুবিধা। তো আমি কিন্তু এর মাঝে খাওয়াও হয়ে গেছে আর কি, টেবিলটা মোছার পর খেয়ে নিয়েছি। তো বোতলগুলোতে দেখি মানে আমি খাওয়ার পর একটা বোতলে জল ছিল, ওটা দিয়ে খেলাম। তো একদমই জল শেষ হয়ে গেছিলো, তো মোটরটা চালিয়ে ভাবলাম জলগুলো ভরে রাখি। আবার জল না থাকলেও হয় না, খাওয়ার জল লাগবেই সব সময়। আর তার মধ্যে আবার কখন লাইন থাকে না থাকে তার ঠিক নেই, অনেক সময় লাইন থাকে না, বলা যায় না, না আবার এরকম সময় জল না থাকলে কী করে হবে, আর খাওয়ার জল তার মধ্যে আবার। তো সেই জন্য ভাবলাম যে আগে জলটা ভরে রাখি, তারপর হচ্ছে ঘরটা একটু পরিষ্কার করবো আজকে, বেডরুমটা। তো সেই জন্য হচ্ছে আগে সব কিছু নিয়ে যাই, মানে নিয়ে যাই বলতে মানে জলগুলো ভরে নিয়ে যাই, তারপরে হচ্ছে ঘরে এসে কাজগুলো সারবো। তো চলে আসলাম ঘরে, হচ্ছে এখন হচ্ছে এই যে মানে জানলাটা পরিষ্কার করে নিচ্ছি। আর এটা কিনাতে বেশ উপকার হয়েছে, তোমাদের বলেছিলাম আগেও, মানে এখন আর হাত দিয়ে বেশি কিছু অনেক কিছু পরিষ্কার করতে হচ্ছে না। আগে তো ন্যাকড়া দিয়ে পরিষ্কার করতাম, এখন মানে অনেক কিছুই মানে পরিষ্কার করতে হচ্ছে না, এই লাঠি দিয়ে বেশ সুন্দরভাবে আবার পরিষ্কার হয়ে যাচ্ছে আর কি, ধুলোগুলো সুন্দর করে হয়ে যাচ্ছে। তো লাঠিটা বেশ বড় ছোটো করা যাচ্ছে, অনেকটা উঁচুতে যাচ্ছে, মানে একদম ছাদে ঠেকে যাচ্ছে আর কি, এতটাই বড় হচ্ছে, তার থেকেও বড় হচ্ছে আর কি, এরকম আর কি। তো বেশ অনেকটাই বড় হয়। তো এদিকে সব জানলাগুলো পরিষ্কার করছি, আজকে এই ঘরটা একটু পরিষ্কার করছি। আর কিছুদিন পর আবার তো পুজো চলে আসলো, তখন তো বেশ সুন্দর করে আরও ডিপ ক্লিন করতে হবে। তো আজকে যতটুকু পারছি একটু একটু পরিষ্কার করছি। তো আগের দিনের ভিডিওতেও কমেন্ট করেছে যারা, তাদের একটু নামটা নিচ্ছি আমি। পৌলমী হালদার, প্রিয়া দত্ত, আয়াত বেঙ্গলি ব্লগ, আপনার মির্জা, রাস্মিতা শাহ, সাথী মাসুদ, নদী ব্লগ, রাস্মিতা শাহ, অথেন্টিক বাংলা, সোনালী সাহা, মায়ের হেসেল, সুরায়া নিশাস ফ্যামিলি ব্লগ, প্রান্তিক দেব, ফ্যামিলির খুঁটিনাটি, নিশিতা ব্লগ। তো যাই হোক, সবার নামটা নেওয়া হয়ে গেল। তো এইদিকে দেখো, এইদিকে ঘরটারগুলো কিছুটা পরিষ্কার করলাম, আর এই পিছনের কিছুটা কৌটা রেখেছি না, ওগুলোর মধ্যে আমার ওই কিছু সাজার জিনিসগুলো আছে, তো ওগুলো ভাবলাম আলমারিতে ছিল আর কি। আলমারিতে একটা আলমারি তো প্রচুর অসুবিধা হয় জানো তো জিনিসগুলো রাখার, অনেক জিনিস তো আমি আলমারিতে রাখি না, শীতের যত কাপড় চোপড় আছে সব বস্তায় ভরে ওই বাংকারে তুলে রাখা হয়েছে। আমার অনেক শাড়ি যেগুলো হয়তো পরা হয় না আর কি, মানে শাড়ি তো আমি পরা হয় না বললেই চলে, অনেক শাড়ি জানো তো আমি বেশ বস্তায় ভরে ব্যাগে ভরে বক্স খাটের মধ্যে ঢুকিয়ে রেখেছি অনেকগুলো শাড়ি, কারণ পরা হয়ে ওঠে না, তার মধ্যে ধরে না আর কি জায়গায়, একটা সমস্যা। আর এই নাইটিটা দেখো, কালকে হচ্ছে রাখিতে দাদা হচ্ছে গিফট করেছে আর কি নাইটিটা।
তো সেটাই তোমাদের সাথে কালকে শেয়ার করা হয়নি, তো ভাবলাম আজকে একটু শেয়ার করে দিই। আসলে এটা তুলে রাখছিলাম আলমারিতে, তো ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করে ফেলি। তো ওটা দাদা দিয়েছে, আমাকে গিফট করেছে। কেমন হয়েছে জানিও কিন্তু। তো আজকে বেড কভারটা একটু চেঞ্জ করব। তো আগে প্রথমে এই খাটটা মুছে নিই, খাটটা মুছে তারপর বেড কভারটা পাল্টাবো। তো আগে ঘরটারগুলো তো ভালো করে পরিষ্কার করলাম, তো এখন এই খাটটা ভালো করে মুছে নিচ্ছি। আর অনেক দিন ধরে ভাবছিলাম জানো তো যে ঘরটা একটু পরিষ্কার করব, কিন্তু ওই সময় হয়ে উঠছিল না আর কি। সময় হচ্ছিল ঠিকই, কিন্তু ওই একটা অলসতা ছিল আর কি, যে আজকে থাক কালকে করব। আসলে কালকে করে অনেক দিন বেশ হয়ে গেল যে করা হয় না আর কি ঘরটা। তো তার জন্য ভাবলাম আজকে আর অলসতা করে লাভ নেই, তো করতে হবে যখন করেই ফেলি। অনেক সময় হয় না যে করবো ভাবে আর পরে আর ইচ্ছা হয় না আর কি কাজের, একটু মাঝখানে দেরি হয়ে গেলে অনেক সময় কী হয় বলো তো, কাজ করতে করতে হঠাৎ লাইন চলে গেছে আর কি। তারপর যখন একটু বসে পড়ি, কারণ যেহেতু ইনভার্টার আছে, ফ্যান তো চলছে, একটু বসলাম, তারপর ইনভার্টারতে একটা লাইট হয় না, তখন ওই ক্যামেরা দিয়ে না ভালো ঠিক ভিডিওটা সুন্দর মতো হয় না। তার জন্য ওই লাইন না ছাড়া ভিডিওটা করাই যায় না আর কি। আর ইনভার্টারে তো একটাই বাল্ব জ্বলে, তো তখন কী হয় বলো তো, ভিডিওটা ঠিক সুন্দর আসে না দেখে আর করা হয়ে ওঠে না। আর লাইন চলে গেলে একবার, তখন ওই ক্যামেরাটা বন্ধ হয়, তখন আর ইচ্ছা হয় না আর কি, তখন আর কোনো কাজ করি বা ভিডিওটা করি আর কি, এরকম অবস্থা হয়ে গেছে আর কি। তো অনেক সময় আবার ইচ্ছে করেও অলসতা করি আর কি, যে এই থাক করবো না, আজকে করবো না, কালকে করবো আর কি, এরকম মাঝে মধ্যে হয়ে ওঠে। কিন্তু আবার ভাবি যে একার যখন সংসার, একাই সব করতে হবে, তাহলে ফেলে রেখে কাজ কি হবে বলো তো। যখন নিজেকেই করতে হবে, তো নিজেই না করলে কে করে দেবে। তো আবার সেটা ভেবে আবার তখন কাজগুলো শুরু করি আর কি। তো অনেক কথা বলা হয় তোমাদের সাথে, অনেক গল্প, আমার না বেশ ভালো লাগে জানো তো তোমাদের সাথে এই গল্প করি। আসলে তোমরা অনেকে ভাবো হয়তো আমি অনেক কথা বলি, কিন্তু আমি না প্রচণ্ড চুপচাপ জানো তো, এত কম কথা বলি। তোমরা হয়তো সামনে থেকে কখনো যদি আমাকে দেখো, তাহলে হয়তো বুঝতে পারবা যে আমি প্রচুর কথা আমি তাড়াতাড়ি বলি, এটা ঠিক, কিন্তু খুবই কম কথা বলি মানুষের সাথে। কথা কারোর সাথে প্রথমেই আমি কথা বলে উঠতে পারি না আর কি, একটু সময় লাগে কারোর সাথে কথা বলতে বা মিশতে। কিন্তু একবার মিশে গেলে তখন একদম ফ্রেন্ডলি হয়ে যায়, তখন বেশ অনেক গল্প অনেক কথা হয়। কিন্তু প্রথমে না একটু মিশতে আমার একটু সমস্যা হয় আর কি। আর কথা আমি না খুবই কম বলি, খুবই কম, ওই 10টা বললে আমি হয়তো একটা কথা বলছি, এরকম এতটাই চুপচাপ আর কি, কথা প্রচণ্ড কম বলি। কিন্তু এই ভিডিওতে যখন আমি তোমাদের সাথে কথা বলি আর কি, তখন যে কোথা থেকে এত কথা চলে আসে, কিভাবে যে এত কথা বলি, আমি না সত্যি বলতে নিজেও বুঝতে পারি না। আমি না এটাই ভাবি, প্রথম যখন ব্লগিং শুরু করতে চেয়েছিলাম, তখন এটাই ভেবেছিলাম যে আমি কিভাবে কথা বলবো আর কি। আমি যে এত চুপচাপ কথা বলতেই আমি জানি না, সেখানে তোমাদের সাথে কি করে কথা বলবো আর কি, তোমাদের কি করে সবটা বোঝাবো, কি করে বলবো, সেটা নিয়ে প্রচণ্ড ভয় পেতাম আর কি, ব্লগিং শুরু করার আগে আর কি। তো এখন দেখছি কথা বলতে বলতে অনেকটাই শিখেছি, অনেকটাই বুঝতে পারছি আর কি। তো যাই হোক, অনেক কিছু বললাম, অবশ্যই জানিও কমেন্ট করে কিন্তু আমার কথাগুলো তোমাদের কেমন লাগে আর কি, ভালো লাগে কি না সেটা কিন্তু জানাতে একদম ভুলো না। আর আমার ব্লগটা দেখতে কেমন লাগে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর আমার কথাগুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই জানিও। তো যাই হোক, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।